ডেজার্টের মধ্যে পুডিং পছন্দ করেন না এমন লোক বোধহয় খুঁজেই পাওয়া যাবে না। কিন্তু নতুন রাঁধুনি যারা, তারা অনেক সময় কনফিউজড হয়ে যান কি পরিমাণ দুধে ঠিক কতটা ডিম মেশালে পারফেক্ট পুডিং হবে। আবার অনেকে আছেন ডিম খান না। আর সেসব বিষয় মাথায় রেখে আজকে আমি শেয়ার করছি কীভাবে ডিম ছাড়াই পারফেক্টলি পুডিং তৈরি করা যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কিচেন অফ সীমা। আর আজকে আমি শেয়ার করছি কীভাবে ডিম ছাড়া পারফেক্টলি পুডিং তৈরি করা যায়। চলুন দেখে নিই। যেহেতু এটা আমি ক্যারামেল পুডিং তৈরি করব, তাই প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1/4 কাপ মতো চিনি নিয়েছি। একটা সাদা ফ্রাই প্যানে আমি এটা দিয়ে দিয়েছি। দেখুন চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। চুলার আঁচটা কিন্তু অবশ্যই একদমই লো হিটে রাখতে হবে। আমি একটু নেড়ে দিচ্ছি। সাদা ফ্রাই প্যানে নিয়ে আমি করে দেখাচ্ছি যে ক্যারামেলের জন্য পারফেক্ট কালারটা ঠিক যাতে সহজে বোঝা যায় সেটা দেখানোর জন্য। দেখুন অলরেডি কালার আসতে শুরু করেছে। আমি একটু ঘুরিয়ে দিচ্ছি। দেখুন আমাদের ক্যারামেলটা পারফেক্টলি ডান। এখন একটা স্টিলের বাটিতে আমি ক্যারামেলটা ঢেলে নিচ্ছি আর এটাকে সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। এবার পুডিংয়ের জন্য একটা ব্লেন্ডারের জগে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দইও আমি 1 কাপ পরিমাণ দিয়েছি। টক দইটা কিন্তু অবশ্যই খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, অর্থাৎ একটা ছাঁকনির উপরে দিয়ে রাখবেন, তাতে দেখবেন যে বাড়তি জলটা ঝরে যাবে। এরপর আমি এতে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক 1 কাপ পরিমাণ। আপনি যদি মিষ্টির পরিমাণটা বেশি চান তাহলে কনডেন্স মিল্কের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এরপর আমি এতে দিয়ে দেব কাস্টার্ড পাউডার। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। এখানে আমি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব স্মুথ করে ব্লেন্ড করে নিব। এবার এটা ব্লেন্ড করা হয়ে গেছে। আর এদিকে যে পাত্রে আমি পুডিং বসাবো ক্যারামেল করে রেখেছি, দেখুন আমাদের ক্যারামেলটা সেট হয়ে গেছে, অর্থাৎ শক্ত হয়ে গেছে, হাত দিলে আর লেগে আসছে না। এখন এর মধ্যে আমি ব্লেন্ড করা স্মুথ ব্যাটারটা দিয়ে দিচ্ছি। একটু 2-3 বার ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে কোনো এয়ার বাবল থাকলে সেটা বের হয়ে যায়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটা ভারী তলাযুক্ত পাত্রে আমি প্রথমে জল দিয়ে দিচ্ছি আর তারপরে এই পুডিংয়ের বাটিটা বসিয়ে দিচ্ছি। এমনভাবে জল দিতে হবে যেন পুডিংয়ের বাটির 3 ভাগের 1 ভাগ পরিমাণ ডুবে থাকে। উপরে একটা ভারী পাথর চাপা দিয়ে দিচ্ছি আর এটাকে ঢেকে দিচ্ছি। ঢাকনার ছিদ্রটা আমি একটা টিস্যু একটু মুড়িয়ে দিয়ে বন্ধ করে দিচ্ছি। এবার এটাকে 25 থেকে 30 মিনিট মতো সেদ্ধ হতে দিব বা ভাপে রেখে দিব। 25 থেকে 30 মিনিট পরে আমি এই পাথরটা সরিয়ে নিয়েছি। এরপর এটাকে ঠান্ডা করে নিচ্ছি। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপর এটাকে ফ্রিজে 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিব। এতে করে পুডিংটা ঢালার সময় ভেঙে যাওয়ার আর কোনো সম্ভাবনাই থাকে না। দেখুন এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেওয়ার পরে আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা পর্যন্ত। তারপর এটা বের করে একটা চামচ বা ছুরির সাহায্যে চারপাশটা একটু ছাড়িয়ে নিয়ে একটা প্লেটে উল্টিয়ে নিচ্ছি। ওয়াও, দেখুন কত পারফেক্টলি পুডিংটা হয়েছে। আসলে পুডিংটা উল্টানোর পর এটা দেখতে এতটা কিউট লাগে যে আমার এটা খুবই পছন্দের। আশা করছি আজকের এই ডিম ছাড়া পুডিংয়ের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আরও বেশি বেশি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। থ্যাংক ইউ।